বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটি নতুন আপডেট নিউজ 2016 এসএসসি রিক্রুটমেন্ট সংক্রান্ত। যেই আপডেট নিউজটি অবশ্যই আপনারা হয়তোবা কেউ কেউ সোশ্যাল সাইটসে পেয়েছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটি যারা দেখতে পারেননি তারা অবশ্যই দেখে নিন। সম্পূর্ণ তালিকা ডিভিশন বেঞ্চে WBSSC যে তালিকাটি জমা দিয়েছিল সেই তালিকাটি কিন্তু এখানে একটা খবরে বা একটা জায়গায় PDF আকারে কিন্তু আমি পেলাম। আর সেটাই সম্ভাব্য সেই তালিকাটি কিন্তু স্কুল সার্ভিস কমিশন আমাদের আগামী 16 জুলাই যে এসএসসি যে এটা সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়ে কিন্তু তারা সেই তালিকাটা রেডি রেখেছে যে অযোগ্যদের তালিকা, যারা র্যাঙ্ক জাম্পিং করেছিল, যাদের মিসম্যাচিং ছিল এমআর বা অন্যান্য বিভিন্ন সংক্রান্ত যে গ্রুপ সি ডি এগুলো সংক্রান্ত বিভিন্ন রকম ইস্যু ছিল, তাদের কিন্তু লিস্ট যেটা প্রকাশ করেছিল, অর্থাৎ এর আগে ডিভিশন বেঞ্চে জমা করেছিল সেই সম্ভাব্য লিস্টটি কিন্তু হয়তো বা সুপ্রিম কোর্টে জমা করতে পারে, এরকম একটা লিস্ট কিন্তু তথ্য ঘুরে বেড়াচ্ছে। আর সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন যে সেই লিস্টটি কী রয়েছে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে পার্টলি দেওয়া রয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং কত, 9-10-এ ওএমআর ইস্যু কত, বা ক্যান্ডিডেটরা যারা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কতজন চাকরি পেয়েছে সেই সংক্রান্ত সম্পূর্ণ কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এই যে আপনারা, আমি স্ক্রল করে দেখাচ্ছি দ্রুত। আর যারা PDF পেতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে ওখানে PDFটা আমি শেয়ার করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তা যাই হোক, এই আপডেট নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যত্ন সহকারে দেখুন। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে রিপোর্ট ইন কানেকশন উইথ ফার্স্ট SLST 2016, 9, 10, 11, 12 অ্যান্ড থার্ড RST, অর্থাৎ এখানে বলছে নন টিচিং 2016, প্রিপেয়ার্ড ইন কমপ্লেন্টস উইথ অর্ডার ডেটেড 18/12/2023। দেখেন, র্যাঙ্ক জাম্পিং ইস্যু 9-10-এর ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক জাম্পিং এরকম কিন্তু 183 জন, অ্যাকশন টেকেন 122 রিমুভ করা হয়েছে, রিমাইনিং কিন্তু 61 জন রয়েছে। রিমার্কসে দেখুন লেখা রয়েছে যে র্যাঙ্ক জাম্পিং যেগুলো বের করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো কিন্তু প্যানেল এক্সপায়ারি হওয়ার পর। 11-12-এর ক্ষেত্রে 39 জন রয়েছে, তার মধ্যে রিমাইনিং 39 জনকে এখনও কিন্তু কোনো রকমভাবে বের করা হয়নি, মানে অ্যাকশন নেওয়া হয়নি। আর রিমার্কস এখানেও কিন্তু ওই কথাটাই বলা রয়েছে। এবং গ্রুপ সিডির ক্ষেত্রে কিন্তু কোনো র্যাঙ্ক জাম্পিং নেই, এখানে শুধু ওএমআর ইস্যুর কথা বলা হয়েছে, যেটা 9-10-এর ক্ষেত্রে আবার কিন্তু ওএমআর ইস্যু কতজন রয়েছে, সিবিআই যেটা আইডেন্টিফাই করেছে ওএমআর ইস্যু, আর তার মধ্যে রেকমেন্ডেশন কতজন হয়েছিল, আর হচ্ছে 1 মার্কস করে, অর্থাৎ 1 মার্কস করে ডিফাইন্ড কোর্ট কেসেসের ক্ষেত্রে কিন্তু 1 মার্কস করে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন কোর্ট কেস করে যারা 1 নাম্বার বেড়েছে পরে চাকরি পেয়েছে তাদের কিন্তু সংখ্যাটা 15 জন। এবং অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন মার্কস বেসড অন সিবিআই ডাটা 808 জন, রুল 17 অ্যাপ্লাইয়ের এরকম নাম রয়েছে 775, রিমাইনিং 33। তো যাক, 11-12-এর ক্ষেত্রে যদি আমরা দেখে নিই যে ক্যান্ডিডেট আইডেন্টিফাই সিবিআই ওএমআর ইস্যু 907 জনের, রেকমেন্ডেড আউট অফ 907-এর মধ্যে কিন্তু 771 জন রেকমেন্ডেশন হয়েছে, আর অ্যাকশন টেকেন এগুলো কিন্তু নেওয়া হয়নি। গ্রুপ সির ক্ষেত্রেও সেরকমই দেওয়া রয়েছে, আমি প্রত্যেকটা পড়ছি না সেইভাবে, আমি স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন, এবং PDFটা অবশ্যই দেওয়া থাকবে, ডাউনলোড করে কিন্তু আপনারা পরিষ্কার চিত্রটা দেখে নিতে পারেন। তো যাই হোক, এরকম কিন্তু যখন এই যে এখানে একটা সুন্দর তালিকাটা যে দেওয়া রয়েছে, তার নিচে কিন্তু পরিষ্কার করে চেয়ারম্যান WBCSSCর চেয়ারম্যানের কিন্তু সিদ্ধার্থ মজুমদার স্যারের কিন্তু একটা সিগনেচারও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা যাই হোক, এরপরে আমরা একটু নিচে চলেছি। এখন কিন্তু লিস্টগুলো নাম ধরে ধরে স্কুল ওয়াইজ সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে, এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লিস্ট অফ 122 জন ক্যান্ডিডেট 9-10-এর, এখানে বলছে 183-র মধ্যে 122 জন ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক জাম্পিং ইস্যু ছিল, যাদের অলরেডি রিমুভ করা হয়েছে, তাদের নামগুলো কিন্তু দেওয়া হয়েছে, সাবজেক্ট, রোল নাম্বার এবং নাম দেখুন এগুলো লেখা রয়েছে। তারপরে এরকম এটা হওয়ার পরে কিন্তু এই 122 জনের নাম থাকার পরে কিন্তু পরের একটা পার্টে চলে আসছি আমরা। এখানে দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আবার বলছে 61 জনের নাম রয়েছে 183 জনের মধ্য থেকে, যাদের র্যাঙ্ক জাম্পিং আছে কিন্তু রিমুভ করা হয়নি এখন অবধি। তাহলে এরকম কিন্তু নাম রয়েছে 61 জনের। তো সেই 61 জন কে কে, এই যে লিস্টটা দেখুন, 61 পর্যন্ত থাকবে, এই যে দেখুন 61 পর্যন্ত। আমি দ্রুত দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেই কারণে। তো যাই হোক, এরপরে কিন্তু লিস্ট অফ 39 ক্যান্ডিডেট, যারা 11-12-এ 39 জন কিন্তু র্যাঙ্ক জাম্পিং ইস্যু আছে, এরকম 39 জনের নাম কিন্তু দেওয়া রয়েছে। আপনারা দেখছেন সাবজেক্ট, নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নম্বর প্রত্যেকটা পরপর করে কিন্তু সাজানো রয়েছে, এরকম 39 জনের, দেখুন 39 জন। এরপর কিন্তু আমরা দেখছি 33 জনের নাম রয়েছে, যেখানে 808 জনের মধ্যে যাদের কোনো অ্যাকশন না হয়নি, রিকমেন্ডেড ক্যান্ডিডেট করা হয়েছে কিন্তু তাদের কোনো অ্যাকশন না হয়নি, এরকম কিন্তু নাম রয়েছে। তো যাই হোক, এরপর 771 জন রেকমেন্ডেড হয়েছে ক্যান্ডিডেট,
যাদের ওএমআর মিসম্যাচ ইস্যু রয়েছে এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, যেটা 11-12 ক্ষেত্রে 771 জন। তো আপনারা দেখুন 771 জনের কিন্তু একটা লম্বা লিস্ট, এই যে আমি স্ক্রল করে যাচ্ছি, 771 জনের নাম, রোল নাম্বার, সাবজেক্ট কিন্তু সিরিয়াল নম্বর প্রত্যেকটা দেওয়া রয়েছে। এখানে আমরা নিশ্চয়ই 771 পর্যন্ত পেয়ে যাব। তো আমরা চলে যাচ্ছি 771 পর্যন্ত। দেখুন 771 পর্যন্ত, এই দেখুন 771 চলে আসলো। এরপর কিন্তু পরেরটায় লিস্ট অফ 783 গ্রুপ সি ক্যান্ডিডেট রিমুভড বাই দ্য কমিশন। এখানে বলছে কিন্তু কমিশন দ্বারা ডাটা সাপ্লাইড বাই সিবিআই, যেটা সিবিআই দিয়েছিল, এবং কমপ্লেন অর্ডার দ্বারা অনারেবল কোর্ট দ্বারা কিন্তু যাদেরকে রিমুভ করা হয়েছে কোর্টের অর্ডারে, এবং যে সিবিআই যে তথ্য দিয়েছিল তার ভিত্তিতে। তো এরকম 783 জন রয়েছিল গ্রুপ সি ক্যান্ডিডেট। তো গ্রুপ সি ক্যান্ডিডেট এই যে 783 জন, আপনারা জানেন যে এরা কিন্তু আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল। এই 783 জনের কিন্তু লম্বা একটা লিস্ট রয়েছে, যেগুলো ধীরে ধীরে দেখাতে পারছি না আমি, পিডিএফ আকারে অবশ্যই দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা 783 জন, এই যে দেখুন 783। এরপরে যেটা আছে লিস্ট অফ 57 গ্রুপ সি ক্যান্ডিডেটস নট রিকমেন্ডেড বাই দ্য কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে এরকম গ্রুপ সি ক্যান্ডিডেট 57 জনের রিকমেন্ডেশন ইস্যু করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট রিকমেন্ডেশন করা হয়নি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্ট মধ্যশিক্ষা পর্ষদ থেকে হয়েছিল, মানে বোর্ড থেকে। এরকম কতজনের নাম রয়েছে? 57 জনের, যারা অবৈধভাবে কিন্তু চাকরি পেয়েছিলেন। এই 57 জনের লিস্ট আপনারা দেখলেন। আচ্ছা এরপরে আমরা লাস্টে দেখে নিচ্ছি কী আছে। এই যে দেখুন এরপর আছে 1741 জনের লিস্ট, যেটা গ্রুপ ডি ক্যান্ডিডেট রিমুভ বাই দ্য কমিশন বেসড অন ডাটা সাপ্লাইড বাই সিবিআই। এরকম কিন্তু 1741 জন গ্রুপ ডি ক্যান্ডিডেট রয়েছে, কোর্টের অর্ডারে কিন্তু তাদেরকে রিমুভ করা হয়েছে। এরকম গ্রুপ ডি ক্যান্ডিডেটরা 1741 জন, এটা একটা লম্বা লিস্ট 1741। আমরা দ্রুত স্ক্রল করে আমি নিচের দিকে চলে যাচ্ছি। 1741, আচ্ছা দেখুন 1741 হওয়ার পর, আচ্ছা এরপরে দেখুন এই যে 1741 লাস্ট ডিজিটটা দেখে নিই। হ্যাঁ, তো এটা কি নাম জানি না, ওয়াসিউদ্দিন। এখানে নামটা টাইটেল বুঝতে পারছি না, যাই হোক হয়তো এটাই নাম টাইটেল একসাথে। আচ্ছা হলো, তারপরে দেখুন এরপর কিন্তু লেখা রয়েছে লিস্ট অফ 170 গ্রুপ ডি ক্যান্ডিডেট নট রিকমেন্ডেড, যাতে রিকমেন্ডেশন হয়নি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। হ্যাঁ, এরকম কিন্তু 170 জনের ক্যান্ডিডেট, 170 জন রয়েছে, সেই নামগুলো কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তা একটা বড় ভয়ঙ্কর কিন্তু তো এটা অবৈধ, এটা অনেকে কিন্তু এটা নিয়ে আতঙ্কে রয়েছে। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এরকমই সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ ডি সি যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের যে তথ্যগুলো, সেগুলো যদি আপডেট নিউজ পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও তথ্য পেলে অবশ্যই সেই ব্রেকিং নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।